প্রিয় ফেসবুক বন্ধুরা এবং দেশবাসী, প্রথমে আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি দেশের এই ক্লান্তি লগ্নে প্রত্যেকের জায়গা থেকে ভালো আছে। আমি আজকে কিছু কথা বলার জন্য হাজির হয়েছি, যার বিষয়বস্তু হচ্ছে দেশ এবং বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে। ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, যার মধ্যে আমাদের কিছু সেনা সদস্য জড়িত। আসলে আমি জানি না, আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য হিসাবে আমি আমার ঊর্ধ্বতম কর্মকর্তার বিরুদ্ধে বলা ঠিক হবে কিনা, তাও দেশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর কথা বিবেচনা করে কিছু কথা বলতে হচ্ছে। আমাদের সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য আমাদের কিছু অবসরপ্রাপ্ত অফিসার কোর্টে পড়ে লেগেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান স্যার। ওনাকে ওনার কুকর্মের কারণে ওনাকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। তিনি বর্তমানে যেভাবে সেনাবাহিনীকে নিয়ে উঠে পড়ে লেগেছেন, সেটা আমি একজন সেনা সদস্য হিসাবে মেনে নিতে পারছি না। উনি বর্তমানে আমাদের সেনাবাহিনীর প্রধানকে নিয়েও মিথ্যাচার এবং ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন। মুস্তাফিজ স্যারকে বলতে চাচ্ছি, স্যার, আপনি তো একজন সেনাবাহিনীর সদস্য, অথচ এই সেনাবাহিনী থেকে আপনি রেশন নিচ্ছেন, বেতন নিচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন, আর সেনাবাহিনীকে নিয়ে আপনি এখন ষড়যন্ত্র করছেন। স্যার, আপনাকে বিনয়ভাবে বলতে চাচ্ছি, আপনার ক্যারেক্টার সম্বন্ধে স্যার সবাই কম বেশি জানে। স্যারকে অনুরোধ করব, স্যার, দেশকে নিয়ে এবং সেনাবাহিনীকে ষড়যন্ত্র করেন না স্যার। আপনি স্যার চাকরিচ্যুত হয়েছে স্যার, আপনার কি কারণে স্যার? আপনাকে যে বাধ্যতামূলক রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে কি কারণে, সেটা তো আমরা জানি স্যার। আপনি যখন 1 প্যারা ব্যাটালিয়নে ছিলেন, তখন তো স্যার ইন্ডিয়ার রয়ের কাছে স্যার আপনি গুরুত্বপূর্ণ নথি তথ্য হস্তান্তর করেন, এই মর্মে আপনাকে সেনাবাহিনী থেকে আপনাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। স্যার, আপনাকে কিন্তু সেনাবাহিনী করুণা করেছে স্যার, আপনাকে কিন্তু স্যার খালি হাতে পাঠাতে পারত। বাংলাদেশ সেনাবাহিনী আপনার পরিবারের কথা বিবেচনা করে আপনাকে সকল সুযোগ সুবিধা দিয়ে স্যার বাধ্যতামূলক অবসরে পাঠায়। আর আপনি এখন বসে বসে স্যার সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র করছেন স্যার। স্যারকে অনুরোধ করব, এই সেনাবাহিনীকে স্যার প্রশ্নবিদ্ধ করেন না স্যার। সেনাবাহিনী স্যার সবার ঊর্ধ্বে স্যার। আপনার যখন স্যার, আপনার তো বিভিন্ন কলঙ্কে কলঙ্কিত স্যার, নারী, জুয়া, সিনিয়রের সাথে খারাপ আচরণ, সৈনিকদের সাথে খারাপ আচরণ, সবই তো স্যার আপনি করেছেন স্যার। এখন স্যার রিটায়ারমেন্টে গেছেন স্যার, একটু স্যার আল্লাহ বিল্লাহ করেন স্যার, মরণের কথা স্বীকার করেন, দেশকে নিয়ে ষড়যন্ত্র করেন না স্যার, সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র করেন না স্যার। স্যার, আমরা কিন্তু জানি স্যার, যখন খালেদা জিয়ার বাড়ি ভাঙচুর করেন স্যার, আপনি কিন্তু স্ব-উদ্যোগে স্যার অতি উৎসাহিত হয়ে গেছে, কিন্তু স্যার ভাঙচুর করছেন, এটা কিন্তু জনগণ জানে স্যার। আপনি মনে করেন না স্যার এগুলো জনগণ জানে না? বাংলাদেশ সেনাবাহিনী জানে, জনগণও জানে। আপনার চরিত্র বর্তমানে ফুলের মতো পবিত্র করার জন্য আপনি যে ষড়যন্ত্র করছেন, কোনো লাভ হবে না স্যার। সেনাবাহিনী জায়গায় থাকবে স্যার, আপনি আপনার জায়গায় থাকবেন। আশা করি স্যার সেনাবাহিনীকে নিয়ে কোনো বিদ্বেষমূলক কোনো বক্তব্য দিবেন না।
আর আমি বিনয়ভাবে অনুরোধ করছি আমাদের সেনাপ্রধান মহোদয়কে, স্যার আপনি দেশের কথা বিবেচনা করে জনগণের শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে স্যার আপনি কঠোর হস্তে এই দেশকে দমন করেন স্যার। মানুষ এখন সঠিক বিচার পাচ্ছে না স্যার। আপনি কাছে সবিনয় অনুরোধ করছি স্যার, যেহেতু স্যার আপনারা সেনাবাহিনী স্যার ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে স্যার এখন ফিল্ডে আছে, শক্ত অবস্থানে দেশ পরিচালনা করলে আশা করি স্যার দেশের যে সমস্যা সবাই এই দেশ থেকে পরিত্রাণ পাবে স্যার। আসলে স্যার আমি আমার জীবনে কোনোদিন আমি লাইভ করি নাই স্যার, বা ফেসবুকে আসি নাই। আজকে সেনাবাহিনীকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে এবং দেশকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে স্যার, বিভাগের তাড়না, মনের কষ্টে স্যার আজকে হাজির হলাম স্যার। আর আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, উনি সুযোগ পেলে দেশকেও বিক্রি করে দেবে ওনার স্বার্থের জন্য, এটা আমরা কিন্তু বুঝি। তাই আমি সেনাবাহিনীর প্রধানকে বলতে চাচ্ছি, আমি একজন সাবেক সেনা সদস্য হিসাব স্যার আপনার কাছে আমার জোরালো আবেদন এবং রিকোয়েস্ট, এই দেশকে বাঁচাতে হলে স্যার আপনি কঠোর হতে হবে স্যার। কোনো দলমত না খোঁজ করে স্যার আপনি আপনার অবস্থান থেকে স্যার আপনি কঠোর হস্তে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন, তাতে জনগণ এবং জনগণের জানমাল রক্ষা পাবে। পরিশেষে আমি এটাই বলতে চাচ্ছি, মুস্তাফিজ স্যার আপনার দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চালাচ্ছেন, এই ষড়যন্ত্র থেকে সরে আসেন। বাংলার জনগণ আপনার ষড়যন্ত্র কিন্তু মেনে নেবে না। বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আর দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রাখেন না স্যার। আপনি স্যার এই রুটি, রেশন, বেতন আপনি সেনাবাহিনী থেকে নিচ্ছেন স্যার।